হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার চীনা হাঁসের মাংসের রেসিপি। এখানে আমি চীনা হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে হলুদ মাখিয়ে সারা শরীরে, তারপরে চুলার মধ্যে পুড়িয়ে নেব। ছোট ছোট লুমগুলা পুড়ে গেলে হাঁসটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছু নরম করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 3 চামচ আদা বাটা। আদা বাটাটাও পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেব 3 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ ধনে গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া। এখানে আমি একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হলে দিয়ে দেব এখানে হাঁসের মাংসগুলা। হাঁসের মাংসটা দেওয়ার পর দিয়ে দেব কিছুটা পানি, দিয়ে দেব কিছুটা লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে গরম মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিব দারচিনি, দেব কিছু তেজপাতা, দিয়ে দেব কিছু এলাচি। গরম মশলাগুলো নাড়াচাড়া করে ভিতরে ঢুকিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম জায়ফল জৈত্রিক বাটা। জায়ফল জৈত্রিক বাটাটা দিলে হাঁসের যে একটা স্মেল আছে ওইটা চলে যায়, সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি দিয়ে দেব 4টা আস্ত রসুন। হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন খুব ভালো লাগে। এখন আমি রেখে দিব 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার নাড়াচাড়া দিয়ে দেব, নয়তোবা নিচে দিয়ে লেগে যাবে। এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিব। ঝোলটা ফুটে ওঠার পর এখানে আমি কিছু আলু অ্যাড করে দিব। আলুগুলো অ্যাড করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমাদের হাঁসের মাংসের রেসিপি রেডি। বন্ধুরা, আমার চীনা হাঁসের মাংসের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।